পরোটা তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে পরোটা। এটা ঝটপট তৈরি হয়ে যায়, আর এই পরোটাগুলো খেতে এতটাই টেস্টি হয় যে কোনো রকম সবজি লাগে না, সস চাটনি বা শুধু শুধুই খাওয়া হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমার আরো একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা বানানোর জন্য মিক্সি ছোট জারটার মধ্যে নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের ধুয়ে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নেওয়া টমেটোর বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এর সঙ্গে দিয়ে দিলাম দুটো বড় কোয়া রসুন, দিয়ে দিলাম অল্প একটু লবণ। যেহেতু টমেটো নিয়েছি তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এরপর জারের ঢাকনাটা বন্ধ করে কোনো রকম জল ছাড়াই একদম মসৃণ করে বেটে নিতে হবে। ঠিক এইরকম ভাবে বেটে নিলাম, তবে খুব বেশি মসৃণ না হলেও তাতে কোনো অসুবিধা নেই। এরপর একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব 2 কাপ পরিমাণে আটা। তোমরা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারো, আবার আটা ময়দা মিশিয়েও বানাতে পারো। এর মধ্যে দিয়ে দেব পুরো বেটে নেওয়া টমেটোর মিশ্রণটা। টমেটো বাটার সময় লবণ আর চিনি ব্যবহার করেছি, তাই এর মধ্যে আর কোনো কিছুই ব্যবহার করব না। টমেটোটা দিয়ে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব পাতলাও হবে না। কোনো রকম জল ছাড়াই টমেটোর পেস্টটা দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। ডোটা খুব ভালো মতো মাখা হয়ে গেছে। ডোটাকে একটু সফট করার জন্য তোমরা চাইলে অল্প একটু তেল এই সময় ব্যবহার করতে পারো। আমি জল বা তেল কোনো কিছুরই ব্যবহার করলাম না, শুধুমাত্র টমেটোর পেস্টটা দিয়েই এইভাবে মেখে নিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। এই সময় পরোটাগুলোর মধ্যে ডিম ব্যবহার করার জন্য ডিমের মিশ্রণটা আমরা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 3টে ডিম। একটা একটা করে 3টে ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচানো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজগুলো একটু আলাদা আলাদা হয়ে যায়। এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু ফ্রেশ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম লবণ, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরের গুঁড়ো। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নেব। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ডিমগুলোকে একটু ফেটিয়ে নিলাম। এরপর এটাকে সাইডে রেখে দেব। এইদিকে 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিয়ে ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। এই ডোটা থেকে একটু বড় বড় করে 5টা লেচি কেটে নিচ্ছি। সাইজগুলো কিন্তু নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। একটু বড় করে 5টা লেচি কেটে নিলাম। এর থেকে একটা নিয়ে আবারও এইভাবে একটু করে নিয়ে 2 হাতের মধ্যে গোল করে তারপর চ্যাপ্টা করে নেব। এইভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। সব লেচিগুলোকে গোল করে নিয়েছি, এখন এগুলোকে আমরা বেলে নেব। তার জন্য তৈরি করা একটা লেচি নিয়ে অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দেব। পরোটাগুলো আমরা 4 কোণা বানাবো, তাই এটাকে হাত দিয়ে প্রথমে 4 কোণা করে নেব। এইভাবে চেপে চেপে প্রথমে একটু বড় করে নিলাম, তারপর এটাকে একটা ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরেও আবারও একটু চেপে চেপে দেব, আর এর উপরে অল্প একটু তেল লাগিয়ে দিলাম। এই তেলটা ইচ্ছে হলে ব্যবহার করতে পারো, আর না ইচ্ছে হলে নাও ব্যবহার করতে পারো। একটা ভাঁজের ওপরে আর একটা ভাঁজ দিয়ে দিলাম, আবারও একটু স্প্রেড করে দিলাম, তারপর আরো একটা ভাঁজ করে নিলাম। তাহলেই কিন্তু আমাদের খুব সোজাভাবে পরোটাটা 4 কোণা হয়ে গেল। তোমরা দেখেই বুঝতে পারছো কত সোজাভাবে ভাঁজটা দিলাম। এতে পরোটাগুলো দেখতেও ভালো লাগবে আর খুব সুন্দর লেয়ার হবে। তারপর আবার একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে বেলে নিতে হবে। পরোটাটাকে উল্টে পাল্টে হালকা হাতে একটু বেলে নেব। এটা কিন্তু রুটির মতো করে একদম পাতলা করে বেলবো না, রুটির থেকে একটু মোটা করে বেলে নিচ্ছি।
চারকোনা পরোটা আমাদের তৈরি হয়ে গেছে আর পরোটাটা দেখতেও খুব সুন্দর লাগছে। একইভাবেই আরো একটা বেলে নিচ্ছি। তবে হাত দিয়ে চেপে চেপে চারকোনা শেপটা দিতে যদি একটু অসুবিধা হয় তাহলে এইভাবে একটা লেচির মধ্যে শুকনো আটা দিয়ে একটু লম্বা করে বেলে নিয়ে একটা ভাঁজ করে নিয়ে আবারও একটু বেলে নিয়ে একটা ভাঁজের ওপরে আরো একটা ভাঁজ দিয়ে দিতে হবে। তারপর আবারও একটু বেলে নিয়ে আরো একটা ভাঁজ দিয়ে দিতে হবে। আমি দুইভাবেই বানালাম, হাত দিয়ে চেপে চেপেও বানালাম, আবার বেলনের সাহায্যেও বানিয়ে নিলাম। তোমরা কিন্তু তোমাদের সুবিধা মতো করে বানাবে। এই পরোটাগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এটা তোমরা সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারেও অবশ্যই তোমরা বানিয়ে নিতে পারো। আরও একটা চারকোনা পরোটা বানানো হয়ে গেছে। একইভাবে সমস্ত পরোটাগুলোকে বানিয়ে নিলাম। এরপর একটা কড়াই গরম করে নিয়ে নিলাম 2 চামচের মতো সাদা তেল। তেলটা সব দিকটাতে স্প্রেড করে দিলাম। এরপর বেলে নেওয়া একটা পরোটা নিয়ে ডিমের মিশ্রণটার মধ্যে উল্টে পাল্টে লাগিয়ে নিলাম। পরোটাটা কিন্তু ডিমের মিশ্রণের মধ্যে বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু পরোটাটা নরম হয়ে গিয়ে তুলতে অসুবিধা হবে। এইদিকে তেলটাও অনেকটা গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে ডুবিয়ে নেওয়া পরোটাটা দিয়ে দিলাম। এরপর চামচ দিয়ে আরও একটু ডিমের মিশ্রণ নিয়ে পরোটার ওপরে দিয়ে দিলাম। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একদিকটা হয়ে গেলে পরোটাটাকে উল্টে দিলাম। এটা কিন্তু বানাতে খুব বেশি তেল লাগে না আর তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি। উল্টে পাল্টে মোটামুটি মিনিট 2-এর মধ্যেই পরোটাগুলো ভাজা হয়ে যায়। একবার একটু উল্টে পাল্টে দিলেই পরোটাটা খুব সুন্দর ফুলতে শুরু করবে। এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, তাতে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর ভাজাও হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে নিজের খুশি মতো কালার করে ভেজে নিতে হবে। আমাদের প্রথম পরোটাটা ভাজা হয়ে গেছে। এখন ওটা তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। একই রকম ভাবে পরোটা না বানিয়ে এইভাবে টমেটো দিয়ে নতুনত্ব এই পরোটাটা বানালে সবার ভীষণই পছন্দ হবে। এটা কিন্তু তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো সবজি বানানোর দরকার পড়ে না। যে কোনো ধরনের সস বা চাটনি দিয়েই খাওয়া হয়ে যায়। এই পরোটাটাকে ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেওয়ার পরেও উল্টে পাল্টে দুই দিকটা দিয়ে আবার ডিমের মিশ্রণটা দিয়েছিলাম। এই পরোটাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই পরোটাটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। একইভাবেই সমস্ত টমেটো পরোটাগুলোকে রেডি করে নিলাম। বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানিও এই পরোটাগুলো খেতে তোমাদের কেমন লেগেছিল। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে এইরকমই টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।